আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্ধে এবং টাইপ 3 হচ্ছে তালব্য স দন্ত স মূর্ধন্য ষ এর উচ্চারণ। যদিও তিনটাই স, কিন্তু তিনটার উচ্চারণ তিন জায়গা থেকে হয়, অর্থাৎ উচ্চারণের স্থানের জন্য তিনটার নাম আলাদা। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি। মূলত কিছু ক্ষেত্রে দেখতে মনে হয় তালব্য স দেওয়া আছে, কিন্তু উচ্চারণটা হয়, ধ্বনিটা হয় দন্ত স এর মতো। কিছু ক্ষেত্রে দেখতে মনে হচ্ছে দন্ত স, কিন্তু উচ্চারণ হয় তালব্য স এর মতো। তবে মূর্ধন্য ষ এর কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নেই। যখনই কোনো জায়গায় তোমরা মূর্ধন্য ষকে দেখতে পাবা, সেই জায়গায় উচ্চারণের জায়গায় আমাদের তালব্য ষকেই দিতে হবে। মূর্ধন্য ষ এর উচ্চারণ হচ্ছে তালব্য ষ এর মতো। ঠিক আছে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে শ্রীগাল শব্দের উচ্চারণটা কি। দেখো, শ্রীগালে এখানে একটা রিকার আছে, এই জন্য রফলায় রশি আমাদের উচ্চারণটা হবে, এবং শ্রীগালের তালব্য ষটা দন্ত ষ এর মতো উচ্চারণ হয়। এটার উত্তরটা হবে 3, শ্রীগাল। ঠিক আছে, শ্রী রফলায় রশি উচ্চারণটা হয়। ঠিক আছে, এরপর দেখো স্মরণে মূর্ধন্য আছে। তোমাদের আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে মূর্ধন্যয়ের উচ্চারণ কিন্তু মূর্ধন্যয়ের মতো হয় না, দন্ত নয়ের মতো হয়। তাই যেই অপশনে মূর্ধন্য থাকবে সেটা প্রথমে বাদ হয়ে যাবে। আর স্মরণে একটা ফলা আছে, ম ফলা, এই ফলার জন্য উপরে চন্দ্রবিন্দু দিতেই হবে। কারণ আমরা জানি অনুনাসিক বলো বা নাসিক্য বলো, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। যেমন ধরো, আগে আমরা বলতাম গ্রামকে যখন আমরা গা বলি, সেক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু দিতে হয়, যেখানে একটা নাসিক্য ব্যঞ্জন ছিল ম, তাই না? নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 5টা, উমো, নিয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এই 5টা যখন কোনো একটা শব্দ থেকে আমরা সরিয়ে ফেলবো, বা এই 5টা ধ্বনি বা বর্ণকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য যেগুলো যে নাসিক্য, সেটার জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করি। তো এটার উত্তরটা কি হবে বলো তো? এটার উত্তরটা হবে যেটাতে চন্দ্রবিন্দু আছে, আবার দন্ত নও আছে, আর এটার উচ্চারণটা তালব্য ষ এর মতো হয়। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, সাধারণ শব্দের উচ্চারণ কোনটি? সাধারণ শব্দের উচ্চারণ এখানে কোনটি বলো তো? আবার এখানে মূর্ধন্য আছে, অনেকেই কনফিউজ হয়ে যাবে, কি করবে, খ এবং ঘ এর মধ্যে কনফিউজ হয়ে যাবে। খ এবং ঘ দুইটার উত্তর কিন্তু হুবহু সেম, পার্থক্য হচ্ছে শুধুমাত্র নয়ে, একটাতে মূর্ধন্যয় দেওয়া আছে, একটাতে দন্ত না দেওয়া আছে। ধরো যেই স্টুডেন্টটা জানে না, কারণ এটার রুলসটা ছিল তালব্য ষ দন্ত স মূর্ধন্য ষ এর, তাই না? যেই ছাত্র বা ছাত্রীটা জানে না, সে কিন্তু ভাববে কি যে দন্ত স আছে, এটা তালব্য ষই হবে। এই কথা চিন্তা করে প্রথম অপশন যেহেতু খ দিয়ে ফেলবে, কিন্তু আমাদের এই জায়গাটাতে উত্তরটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ষ এর কারণে না, উত্তরটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের নয়ের কারণে। ঠিক আছে, এর উত্তরটা হবে 4। এর পরের প্রশ্নটা হচ্ছে শ্রমিক শব্দের সঠিক উচ্চারণ কোনটি? দেখো, শ্রমিক শব্দের এখানে 4টা উচ্চারণের মধ্যে দেখে বুঝাই যাচ্ছে যেটা উত্তরটা কি হবে। আমাদের এখানে শ্রমিকের উচ্চারণ হবে খ। 20-এ বলা আছে বাংলা এক অক্ষর শব্দে ওকার কি হয়, অর্থাৎ এক অক্ষর শব্দের ক্ষেত্রে ওকার কি বিবৃত হয়, সংবৃত হয়, হ্রাস হয়, নাকি দীর্ঘ হয়? এক অক্ষর শব্দে ওকারটা একটু দীর্ঘ হয়, ঠিক আছে, একটু বেশি উচ্চারণ করতে হয়। ঊনবিংশ, এটা দেখো উচ্চারণে আমরা নয়ের সাথে একটা ওকার পাচ্ছি, উ নো। ঠিক আছে, উ নো। তো উনো আর বিংশ বানান যখনই আমরা অনেশ্বর দেখতে পাবো, অনেশ্বর কিন্তু আর আমাদের উচ্চারণে অনেশ্বর থাকে না, সেটা উমো হয়ে যায়। সেটা রং হোক বা বাংলাদেশ হোক, যে কোনো অনেশ্বর আলা বা মানে শব্দে আমাদের অনেশ্বরটাকে উমো করে দিতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঊনবিংশ। এরপরটা হচ্ছে পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কি? এটা অনেকেই পারে না, বা অনেকে এটাকে 3 মনে করে। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, এই পদ্ম আর গদ্য পদ্য এক না, এটা উচ্চারণ পদ্ম, আর এটার উচ্চারণ হচ্ছে পদ্য। পদ্ম এবং পদ্য এক না, দুটাকেই অনেকে পদ্ম উচ্চারণ করে ফেলে, কিন্তু যখন আমাদের শব্দের শেষে জফলা থাকে, তার আগে আমাদের ওকার উচ্চারণ করতে হয়। পদ্মর উচ্চারণ হচ্ছে, কয়ের উচ্চারণটা হচ্ছে গ। তাহলে বাকি থাকে কি? এই দুইটা। তাহলে বলো তো এই দুটার মধ্যে আমাদের সঠিক উত্তরটা কি হবে? পদ্ম, কারণ এখানে ফলা আছে, ফলাকে রিপ্রেজেন্ট করছে আমাদের চন্দ্রবিন্দু, কারণ এই দুটো অপশনে বুঝাই যাচ্ছে যে উত্তরটা খ হবে। মাঝে মধ্যে বাংলা সেকেন্ডে এমন হয় যে তুমি সঠিক উত্তরটা জানো না, কিন্তু বাকি অপশনগুলো দেখে সঠিক উত্তর গেস করা যায়। এটা একটা খুবই প্লাস পয়েন্ট, বিশেষ করে বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রতিশব্দ, এইগুলোর ক্ষেত্রে তুমি উত্তর না জানলেও শুধুমাত্র অপশন দেখেই তুমি খুব সহজে গেস করতে পারো যে এটা কোনটা সঠিক উত্তর। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।